আজকে যে মারা গেছে ঠাকুরগাঁও জেলা অ্যাকাউন্টস অফিসের অডিটর জুলফিকার আলী এবং পীরগঞ্জের অডিটর দেলোয়ার আর পীরগঞ্জের ইমরুল আর দিনাজপুরের হচ্ছে দেলোয়ার সুপার, এই তিনজন মারা গেছেন এবং সাথে তাদের গাড়ি চালক ছিলেন, গাড়ি চালকও সেখানে স্পট ডেড। তো আজকে 19 তারিখ আমাদের রংপুরে আইবাস সংক্রান্ত একটা প্রশিক্ষণ ছিল। সেই প্রশিক্ষণে যোগদানের উদ্দেশ্যে সকালে মাইক্রোবাস যোগে রওনা হয় আমার অফিসের দুইজন, আরও পীরগঞ্জ অ্যাকাউন্টস অফিসের একজন এবং দিনাজপুর ট্রেজারি অফিসের একজন। এর মধ্যে অ্যাক্সিডেন্ট করে বীরগঞ্জের 25 মাইল নামক জায়গায় অ্যাক্সিডেন্ট করে আমরা এখন দেখতে পেলাম যে আমাদের 3 জন সহকর্মী মারা গেছেন। আমরা যাওয়ার পরে ওখানে লাশ পাইছি দুইটা, একটা আমার চাচতো ভাই মাইক্রো ড্রাইভার, আর একটা হলো যাত্রী, এই দুটোই। যেটা দেখলাম ট্রাকটাতে সিমেন্ট বোঝাই, ওটার যতদূর সম্ভব সামনে ডাইন পাশের চাকা বাস্ট হয়ে নিয়ন্ত্রণ করে হারায় মাইক্রোটা মারা গেছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 4 জন মারা গেছে, 2 জন যেতেছে এবং এদের বাসা সকলেরই বাসা ঠাকুরগাঁও। এটা আমরা সঠিক তদন্ত চাই। যে সড়ক দুর্ঘটনাটা ঘটেছিল সেটা সম্ভবত সকাল 7টার আশেপাশে হবে। আমাদের এখানে 2 জন রোগী আসে সকাল 7:20-এ। একজন হচ্ছে ব্রড ডেড, মানে আসার আগেই উনি মারা গিয়েছিল, আর একজন হচ্ছে এখানে আসার মোটামুটি 10-15 মিনিট পরে মানে চিকিৎসা নেওয়া অবস্থায় মারা গিয়েছে 2 জন। আর পরের সকাল 9:30টায় আরও 2 জন রোগীকে হচ্ছে হাইওয়ে পুলিশ নিয়ে আসে। তারাও হচ্ছে ওইখানে স্পটেই ডেড ছিল, তাদের ডেড বডিগুলো আনা হয় সকাল 9:30টায়। তো ওই অ্যাক্সিডেন্টে মোটামুটি 4 জন এখন পর্যন্ত আমরা পেয়েছি ডেড, এবং আমাদের হাসপাতালে চিকিৎসাধীন হচ্ছে 2 জন আছে, 2 জন সার্জারি ওয়ার্ডে ভর্তি, এবং একজন হচ্ছে মাইনর একটু কাটা ছেঁড়া ছিল, তাকে চিকিৎসা দিয়ে সে বাসায় চলে গিয়েছে। তো চিকিৎসা নিয়েছে 3 জন এবং মারা গিয়েছে 4 জন। আপাতত আমরা 7 জনেরই খবর জানি। আজকে বড় একটা রোড অ্যাক্সিডেন্ট ঘটেছে, যেখানে আমাদের কলিগ সহ 4 জন মারা গিয়েছেন, আর কয়েকজন আহত আছেন। অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। আমি একটা জিনিস বলতে চাই, রাস্তায় চলার ক্ষেত্রে যেন আমরা তাড়াহুড়া না করি। যত ব্যস্ততা আমাদের রাস্তায়, আমরা আড্ডা মারি, অন্য জায়গায় সময় কাটাই, রাস্তায় যখন যাই তখন আমাদের ব্যস্ততা বেড়ে যায়, আমরা অসচেতনভাবে চালাই। আমি সচেতন থাকলে হবে না, আমার অপোজিশন যিনি আছেন, যিনি গাড়ি চালাচ্ছেন, যে গাড়িটি আসছে তিনি কতটুকু সচেতন সেটাও একটা দেখার বিষয়।